হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। এই কয়েকদিন ধরে আমি আগামী দিনের এনার্জি আমি দিতে পারছিলাম না, শরীরটা খুব একটা ভালো ছিল না, একটা মনসুন ডায়রিয়া মতো হয়েছিল। তো যাই হোক, আজকে একটু মনে হচ্ছে বেটার, তাই পড়ার চেষ্টা করছি। জাস্ট প্লিজ আমাকে দেখাও। এগুলো আমাদের বোম ক্লিনজিংও হয় বলতে পারো, অনেক কিছু ঘটতে থাকে আমাদের শরীরের মধ্যে। যেহেতু স্পিরিচুয়াল এনার্জি আপগ্রেড হতে থাকে, আমাদের সেক্রাল চাকরা বলো, তারপরে থ্রোট চাকরা বলো, এগুলো আপগ্রেডেড হতে থাকলে ক্লিনজিং হতে থাকে, যেটা সবারই হয়। এটা আমরা যেহেতু স্পিরিচুয়াল, আমরা তাই জন্য আমরা বুঝতে পারি। যারা এমনি নর্মাল লাইফে থাকে তাদেরও শরীরে কষ্ট হতে থাকে, পেট খারাপ হচ্ছে কেন, এ হচ্ছে কেন। এক একটা ট্রানজিটে যখনই বড় কোনো ট্রানজিট হয়, যেমন স্যাটার্ন রেট্রোগেট হলে পেট খারাপ হবে, স্যাটার্ন পেট দেখায়, পেট, হাড়, এইগুলো। তো যাই হোক, এবার আমি দেখি কি ঘটতে পারে আমাদের আগামী দিনের, কি এনজেস গাইডেন্স বা আগামী দিনে কি এনার্জি আছে। প্লিজ আমাকে দেখো, আমার কালেক্টিভ বন্ধুদের জন্য আগামী দিনে কি এনার্জি আছে। মাথায় রেখো, এটা জেনারেল, পুরোপুরি সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকি ছেড়ে দেবে অন্যের জন্য। ওকে। হুম। আমি এখানে যেটা বুঝতে পারছি, তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে। কিছু জায়গায় হয়তো রিস্ক নিতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। একটু ভাবনা চিন্তা করে, বিবেচনা করে, ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু তোমাকে এখানে যা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে উন্নতি আছে। নতুন কোনো যদি ইন্টারভিউ থাকে, সময় মতো পৌঁছবার চেষ্টা করো। তাড়াহুড়ো করলে কিন্তু কিছু ঘটনা ঘটতে পারে। বাইক বা গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করো। ওকে। আর এখানে 6 অফ পেন্টিকেলস, 7 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি তো আছে। এখানে কোথাও ইনভেস্ট যদি করো তাহলে ভালো করে বিচার বিবেচনা করে, ভালো করে তোমার স্টাডি করে তারপরে এগোবে। তাহলে কিন্তু যেরকম তোমাদের ইচ্ছা আছে সেরকম উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে। এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফে কি করতে পারে? ভালোবাসার রিচ আউট, সামওয়ান উইল রিচ আউট। কেউ তোমার দিকে আগিয়ে আসতে পারে, তোমার সঙ্গে কথা বলতে আসতে পারে, নতুন কেউ হতে পারে বা পুনরায় দেখিয়ে এবার। জাস্ট রিচ আউট। জাস্ট প্লিজ আমাকে দেখো, রিচ আউট কে করবে? রিচ আউট কে করবে? জাস্ট প্লিজ আমাকে দেখাও, রিচ আউট কে করবে? মেজর চেঞ্জেস, ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। খুব সম্ভবত এটা পুরনো কেউ, যে তোমার জন্য কষ্ট পাচ্ছিল, ডিপ্রেশনে ছিল, সে না পেরে কিন্তু তোমার দিকে রিচ আউট করবে, তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করবে। এঞ্জেলস, আর কি এনার্জি আছে লাভ লাইফে আগামী দিনে? এক্সপ্রেস ইউর লাভ। আচ্ছা, সেই মানুষটা কিন্তু তার মনের সব কথাগুলো তোমাকে বলার চেষ্টা করবে, সব ইমোশনস গুলো তোমাকে বলার চেষ্টা করবে। ওকে। এবার দেখি আর কি এনার্জি আসতে পারে লাভ লাইফে। এটা তো একটা ফেজ, একজনের কিছু পার্ট মানুষের জন্য। আর কি ঘটতে পারে? জাস্ট ওপেন ইউর হার্ট। এখানে কিন্তু দেখাচ্ছে কেউ না কেউ তোমাকে মন খুলে কথা বলতে আসবে। সেলফ লাভ, নিজেকে ভালোবাসার চেষ্টা করো। হুম। লিভ ইয়োর প্যাশন, মেক দ্য এফর্ট। আচ্ছা, তোমাকে বলছে তুমি তোমাকে নিজেকে ভালোবাসো, নিজেকে সুন্দর করে রাখো। হুম। সে কিন্তু তোমার দিকে এফর্ট নেবে, এগিয়ে আসবে। কেউ না কেউ তোমার দিকে এফর্ট নেবে, এগিয়ে আসবে। পে অ্যাটেনশন টু দ্য সাইন্স। আচ্ছা, এখানে কিছু সাইন্স সিনক্রোনিসিটিস এর দিকেও লক্ষ্য রাখবে। টুইন ফ্লেম ইজ নিয়ার। খুব সম্ভবত তোমার আত্মিক একটা কানেকশন, আত্মিক একটা সম্পর্ক তোমার দিকে আসতে চলেছে। ম্যানিফেস্ট, তুমি যেটা ম্যানিফেস্ট করেছো সেটা হয়তো ম্যানিফেস্ট, সেটা আসছে। তো বি কেয়ারফুল। এখানে কিছু সাইন সিনক্রোনিসিটিস দেখাচ্ছে যে থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। বাবা, ইনফরমেশন। প্রপোজিং সুন, লিভ ইয়োর প্যাশন, লুক বিয়ন্ড ইলিউশন। খুব সম্ভবত কিছু ইলিউশন আছে এখানে, যেটা আমাকে বারবার করেই একটা ইঙ্গিত দিচ্ছিল, পে অ্যাটেনশন টু
পে অ্যাটেনশন টু দ্য সাইন, যেটা বলছিল, লিভ বিয়ন্ড ইলিউশন, লিভ ইন দ্য মোমেন্ট। প্রপোজাল, কেউ প্রপোজ করতে তো আসবে, কিন্তু সেখানে কিছু এনার্জি কিন্তু তোমার জন্য নয় বা তোমার প্রয়োজনীয় নয়, সেখানটা একটু বুঝে তারপরে এগুলো। কি গাইডেন্স আছে এঞ্জেলস আমার কালেকটিভদের জন্য? কি গাইডেন্স আছে? রিজেনারেশন, নতুন করে কিছু শুরু হতে চলেছে, নতুন এনার্জি আসবে। ট্রুথ টু টোল, সত্যি কথাগুলো জানবে, সত্যি কথাগুলো বলবে, যা সত্যি তোমার বলা উচিত সেটাও তুমি বলবে, আর সত্যি কথা ওর কাছ থেকে জানার চেষ্টা করবে। অল দ্যাট গেদার্স, যে চকচক করছে, তোমার জন্য গিফট আনছে, এ করছে সে করছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল জিনিস নয়। ভিতরে কি চাইছে সেটা বোঝার চেষ্টা করো। ইমাজিন, থিঙ্কিং, পজেস, ফায়ার্স্ট, কি ভাবনা চিন্তা করছো ভেবে নাও। যদি সেরকম কিছু ভাবনা চিন্তা করছো তাহলে কিন্তু সেটাই ফিরে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এটা কি? আচ্ছা, লয়াল হার্ট, যদি তুমি লয়্যালটি চাও তাহলে লয়াল থাকার চেষ্টা করবে। আর এখানে টু দ্য সি, এক্সচেঞ্জ গিফট, আর আনফিনিশ সিম্ফনি। এখানে যা বুঝতে পারছি, কিছু ইনকমপ্লিট কিছু কাজ কমপ্লিট হতে চলেছে, সেটা কর্মক্ষেত্র হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছু এক্সচেঞ্জ গিফট, কেউ কেউ তোমাকে গিফট দিতে পারে, আর কেউ কোনো সম্পর্ক যেটা আর কি ফেটেড কানেকশন, সেটা মেন্ড, সেটা সঠিক করতে বা সেটা ঠিক করতে কেউ আসতে পারে। ওকে, টু বি ফেয়ার, তার তার প্রতি সততা রেখো, তার প্রতি একটা সঠিক ব্যবহার রেখো। Okay? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। আর যারা বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও তারা আমার মেম্বারশিপ নিলেই তাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে ভিডিও তাদেরকে আমি দিয়ে দেবো, তাদের রিডিং এর ভিডিও অটোমেটিক, সে তারা ওখান থেকে ওটা ডাউনলোড করে তাদের প্রাইভেট রিডিং তারা সেইভাবে নিয়ে নিতে পারে। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থাকো। একবারে প্রশ্ন লিখে ইউটিউব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তারপরে আমাকে ইউটিউবে মেম্বারশিপ নেবে, মেম্বারশিপ নিয়ে আমাকে বলবে যে হ্যাঁ আমি নিয়ে নিয়েছি দিদি। তারপরে আমি ওখান থেকে তোমার প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানিয়ে ওখানেই তোমাকে বুঝিয়ে দেবো কি 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 হচ্ছে। সেটাই আমি ইউটিউবে মেম্বারশিপ, যেখানে আর কি প্রাইভেট মেম্বারশিপ রিডিং গুলো হয়, সেইখানে আমি পোস্ট করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। এইভাবে তোমরা বাংলাদেশ থেকে রিডিং নিতে পারো। ওকে, তো এই একটা আইডিয়া আমি বের করেছি, আশা করি তোমাদের যারা বাংলাদেশে আছো তারা তোমাদের এইভাবে প্রাইভেট রিডিং নিতে পারবে আমার কাছ থেকে। ওকে, অনেকেই আসে, আমি মানে বলে দিই যে তোমাদের টাকা পয়সা আমি পেতে পারবো না ওখান থেকে, না আছে ফোন পে, না গুগল পে, না পেপ্যাল, তাহলে কি করে দেবো? তোমরা একটাই করতে পারো, আমার এই ইউটিউবের যে মেম্বারশিপটা আছে সেটা কিনে নিলে সেটাই থেকেই তুমি প্রাইভেট রিডিংটা নিয়ে নেবে। একবার একটা ভিডিওর জন্য 1 মাসের মেম্বারশিপের যে টাকা, তুমি যদি আরেকটা মেম্বারশিপ নাও বা আরেকটা নামে মেম্বারশিপ নাও বা সেইখানেই ডাবল করে টাকা দাও, তাহলে তুমি দুটো রিডিং নিতে পারো বা পরের মাসেও নিতে পারো। ইটস ইয়োর চয়েস, তোমাদের চয়েস। ঠিক আছে, রাখছি আজকে। আবার পরের রিডিং এ, অন্য কোনো রিডিং এ আবার ফিরে আসবো। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো। আর যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার প্রত্যেকটা রিডিং এর সঙ্গে জুড়ে যেতে পারো। বাই বাই, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।